জরাজীর্ণ এক ঘরে দুই গরুর সঙ্গে দিন কাটাচ্ছেন ৫০ বছর বয়সী বদরউদ্দিন। থাকার মতো আলাদা ঘর নেই, তাই গরুর গোয়ালঘরকেই ব্যবহার করছেন নিজের থাকার জায়গা হিসেবে। রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের আজিমউদ্দিন শেখ ও হামিদা বেগমের পঞ্চম সন্তান বদরউদ্দিন। একসময় সব ছিল তার, মোটামুটি সচ্ছল ছিল তার জীবন। তবে আরেকটু ভালো জীবনের স্বপ্ন দেখেছিলেন। ২০১৫ সালে নিজের জমি বাড়ি বিক্রি করে বিদেশ যাওয়ার পরিকল্পনা করেন তিনি, কিন্তু দালালের প্রতারণায় সব শেষ হয়ে যায়। এরপর থেকে নিঃস্ব আর একা হয়ে পড়েন তিনি। বর্তমানে ১০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া এই জরাজীর্ণ ঘরটি তার একমাত্র সম্বল। নিজের থাকার জায়গা নেই বলে বিয়েও করেননি তিনি। আমি এই ভাঙা ঘরের মধ্যেই বসবাস করি। ঘরের ভিতরে থাকবি কি, এই পাশে আমি থাকি, এই জায়গা গরু থাকে, এই পলিথিন দিয়ে এই ঘরটা আমার করা। আমি এর মধ্যে ধর তুফান বৃষ্টি আসলি পেরে পানি পরে আমি এর মধ্যেই তো থাকি। গরুর মধ্যে বসবাস করেন কেমন? গরু এমনি কি করবো, গরু দুটো তো আমি ফেলা দেওয়ার পারতেছি না। ওই গরু এক পাশে থাকে, আমি এক পাশে থাকি। ও গরু গুনেও ভিজে যায়, করবো কি? আমার তো অভাবই, আমার তো টাকা পয়সা নাই, আমার তো কোনো কিছু নাই। বিয়েটা করি নেই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই। তারপরেও আজকাল জামানাও খুব খারাপ। ও একজনে যদি তেল নুন সাবান ছোটা যদি না দেওয়া যায়। আপনার এক সময় টাকা ছিল, সেই টাকা কি? এ সব খায়া গেছে, পশু পাখিতে হিয়েল করতে লুটপাট করে খায়া গেছে। নাই তো কিভাবে? ওই যে বিদেশ যাবার গেছিলাম, এক জায়গা দিতাম ২০-৩০ হাজার করিয়ে এগেরেস করিয়ে দিয়েছে, যে এইভাবেই শেষ করিয়ে দিয়েছে। বদরউদ্দিনের খাবারের ধরনও অদ্ভুত। ১৯৮৭ সালে তিনি একটি স্বপ্ন দেখেন, যেখানে দেখেন বিশাল মাঠে খাবারের আয়োজন চলছে, কিন্তু আশেপাশে সাদা কাপড় পরা অনেক মানুষ থাকলেও তারা ভাত খাচ্ছে না। কারণ জানতে চাইলে তারা বলে তারা মানুষ নয়, আত্মা। সেই সময় থেকেই বদর সিদ্ধান্ত নেন তিনি আর ভাত খাবেন না। এরপর থেকে রুটি, বিস্কিট, কলা বা চিড়ামুড়ি তার প্রধান খাবার। ভাত আমি ওই বড় বন্যার ৭১ এই বন্যার পরেতেই আমি ভাত দিয়েছি। ভাত দেখলে আমার গায়ে আগুন ধরে যায়। আমি একটা স্বপ্নে দেখছিলাম, ওই স্বপ্নে দেওয়ার পরেই আমার ওই বন্ধ হয়ে গেছে। ওই বিস্কুট খাই, দেখা গেল খিদে লাগলে বিস্কুট খাই, চানাচুর খাই, কলা খাই, এই যে এই গুনে খাই। যদি কোনো ইমানদার লোক থাকে, কোনো দয়ালদার লোক যদি থাকে, যদি আমার কিছু টাকা পয়সা দেয়, তাহলে বেরো হয়তো আমি একখান দোচালা টালা করিয়ে এই শেষ জীবনটা কাটা যেতাম। স্থানীয়রা বলেন বদরউদ্দিন অত্যন্ত সরল প্রকৃতির মানুষ। নেই কোনো বাজে নেশা, তার কাছে কোনো সম্পদও নেই, শুধু আছে এই জরাজীর্ণ ঘর। এলাকার মেম্বার, চেয়ারম্যানও খোঁজ নেন না, সরকারি সাহায্য পৌঁছায়নি তার কাছে। স্থানীয়রা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তাকে একটি ঘর করে দেওয়ার জন্য। ওই যে দেখেন না, খেটা কাপড় কি অবস্থা, দোয়া নাই, পাল্লা নাই, মানুষ নাই, জোর নাই। ওই চিড়ে খায়, সারাদিন খায়, ওই গরুর পাশ সারাদিন খায়, এর কামও করে না, ওপিলি না খায়, দিন চলে গেল। এতেই গরুরই ছাপড়া, গরুরই ঘর, গরুর ঘরের মধ্যেই থাকে ও। ওই এর আর দ্বিতীয় কোনো নেই, বলছাল মেয়ে নেই। বহুত দিন ধরেই শুনতেছি যে ভাত খায় না। ও এইভাবে যে থাহে কেমন থাকে, মানুষ কেমন থাকে কন? ও তো ভালো একটা নিরীহ ছেলে, কেউ হয়তো বেদল নাই, কেউ হয়তো নাই, একটা বিড়ি খাবি না, একটা সিগারেট খাবি না, মনে করেন যে বেড়াইতেছে, ওর মতো বেড়াইতেছে। ও একটা গাই আছে, গাই বর্গা গাই নিয়ে বেড়ায়, ও তো নিয়ে নাই ছেলে থায়। ধরেন যে কোনো রকম একটু পলিথিন দিয়ে উঠেছে, চাষপাশ ভাঙা চুরি বেড়া, ওই পাটকুড়ি বেড়া বুঝি, কাঠের বেড়া বুঝি, ভাঙা চুরিয়া, ওর ভিতরে থায়, বুঝছেন? এরকম ঘর আমি বাংলাদেশে দেখিনি, বাংলাদেশের ভিতরে এরকম কায়দা বাদা দেখিনি, ঘর মারও দেখিনি আমি, বুঝছেন? চেয়ারম্যান মেম্বার কি করবি, ও বেড়ায়, ও তো কয় না কোনো, ওর তো এলাও কর না, ওর এলাও কর না, তো কি বেড়াতেছে, বউ নাই, ধা থাকতেছে, আমি থাকবে, ইয়ে ভুলুক দেয় না, তারা এসে দেখে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এসে ভুলুক দেয় না, দেখে না, দেহেও দেখে না, দেখলি টাকা দেওয়া লাগবে না, কত যে মানুষ দিল, ওর তো এখন ঘরটা দিল না। বদরউদ্দিনের বিষয়ে অবগত ছিলেন না বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক। তবে যতটা সম্ভব সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি। আমরা এইরকম যখনই কোনো সংবাদ পাই,
তাদেরকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু হেল্প করার চেষ্টা করি। আমি দেখলাম যে তার ঘরটার অবস্থা খুবই জরাজীর্ণ এবং সে তার ঘরের পাশেই তার 2% জায়গার মধ্যে গরু নিয়ে বসবাস করছে। তা আমরা চেষ্টা করব তার ঘরটা যদি মেরামত করে দেওয়া সম্ভব হয়, আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা করব। আর যেটা বললেন যে এখন পর্যন্ত সে কোনো ধরনের সরকারি সহযোগিতা পায় নাই, এইটা আমরা খেয়াল রাখবো, সে যাতে আমাদের সরকারি সহযোগিতার আওতায় চলে আসে। জরাজীর্ণ ঘরে বছরের পর বছর কাটানো বদরউদ্দিনের জীবন শুধু দারিদ্র্যের বাস্তব গল্প নয়, এটি সরকারের সহায়তার ঘাটতি, সমাজের উদাসীনতা ও মানবিক দায়বোধেরও প্রতিফলন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।